সৃষ্টিকর্তার কি আজব খেলা। একটা চালের বস্তা যে ওঠাতে পারে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না। জীবনে সফলতার সবচেয়ে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই। আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝবেন। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী রয়েছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। কারো মনে আঘাত দেওয়ার পর নিজের মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফেরত পাবেন। চিন্তা ততটুকুই করুন যাতে আপনার কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও চিন্তা করবেন না যাতে আপনার জীবনটাই শেষ হয়ে যায়। বাধা তো কেবল জীবিত লোকেদের জন্য আসে, কারণ মৃত লোকেদের পথ সবাই ছেড়ে দেয়। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা। এটা আপনাকে মানসিক শান্তি দেবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পেছনে টানার জন্য তো হাজারো লোক আছে। সব সময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশপাশের লোকজনই যথেষ্ট। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেস কিংবা কোনো সম্পর্কে। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর আজ জীবনটাই খেলনা হয়ে গেছে। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন। কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। একজন বলেছিল, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশুনো করব এটা আপনি নিজে নন, পরিস্থিতিই ঠিক করে দেবে। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, বরং সহ্য করার ক্ষমতা কমে গেছে। আজ যে সহ্য করা শিখে গেছে সে সঠিকভাবে বেঁচে থাকতে শিখে নিয়েছে। চুপ থাকা একটা সুন্দর অভ্যাস। যখন আপনি খারাপ লোকেদের সঙ্গে থাকেন, চুপ থাকাও অনেক কিছু বলে দেয়। আপনার দুঃখ, রাগ, জেদ ও ধন্যবাদ। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা। যদিও অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ ওরা ওই সব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞাসা করে যে আগে থেকেই ভালো আছে, নইলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায়। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনার বাইরেটা দেখেই বিচার করবে। আর আপনার বাইরেটা যতই সুন্দর হোক না কেন, উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়। সে দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হবার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। দুটি চেহারা মানুষ কখনো ভোলে না। একটি হচ্ছে যে আপনার খারাপ সময় আপনার সাথে ছিল, আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকে যায়। যেমন দেয়ালে থাকা পেরেক বার করে নেওয়ার পরেও চিহ্ন থেকে যায়। কেউ যদি আপনার মনে কষ্ট দেয় তাহলে রাগ করবেন না, কারণ এটা একটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন, তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে। আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে গুরুত্ব দেয়। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শাস্তি। আপন তো সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। কারো মনে জায়গা করে নেওয়ার জন্য গিফটের প্রয়োজন পড়ে না, ভালোবাসার প্রয়োজন হয়। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার কাছে কোনো কিছুই চাইবে না। কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের কথা চিন্তা করো না।
জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙা খেলা অনেক ভালো ছিল। পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো, জীবন অনেক সহজ যদি তা সহজ করে গ্রহণ করো। ভাগ্য বড়ই নিষ্ঠুর, কখন কাকে কতদূর নিয়ে যায় তা কখনো বলা যায় না। একদিন আমি টাকার সাথে কথা বললাম, টাকাকে বললাম তুমি এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই নাও। টাকা হাসলো আর বলল সত্যিই আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়ার ছিল। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাদের না করার জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ ছোট হতে পছন্দ করে না, সবাই চাই অপরের ঊর্ধ্বে থাকতে। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া যেতে পারে, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর কখনো ফেরত পাওয়া যায় না। মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায়। জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলুন, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস অবহেলার কারণে। দোষটা আমারই। আমি 1 লাইন কথা শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, 4 লাইন স্বপ্ন দেখি, আর 5 লাইন কষ্ট পাই। মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু, অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি, সবচেয়ে কম কথা বলি। মানুষ বড়ই আজব প্রাণী। একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা। কিছু মানুষ, কিছু নাম, কিছু স্মৃতি কোনোদিন ইচ্ছা করলেও কখনোই ভোলা যায় না। আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি, তাই তো আমরা বেশি কষ্ট পাই। ভুল মানুষ একবার করে, আর সেই ভুলের মাসুল কিছু মানুষকে সারা জীবন পেতে হয়। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরকে তুমি কৃতজ্ঞতা জানাও, কারণ তারাই তোমাকে বাস্তব চিনতে শিখিয়েছে। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। একদিন সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু দুঃখ এটাই থেকে যাবে তোমার জায়গাটা অন্য কেউ দখল করে বসবে। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না। এমন প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় যা আপনি পালন করতে পারবেন না। যে একবার দূরে চলে যায় সে ফিরে আসে না, যদিও বা ফিরে আসে তবে সে আগের মতো আর থাকে না। কাউকে যদি মন থেকে ভালোবাসো তার সাথে ভুলে থাকার অভিনয় করা যায়, কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না। মায়া একটা অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে গেলে বাড়ে। চোখে জল এনে দেওয়ার মানুষ অনেক রয়েছে, কিন্তু মুছে দেওয়ার মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। পছন্দের জিনিস অন্যকে দেওয়া যায়, কিন্তু ভালোবাসার জিনিস দেওয়া যায় না। ভালোবাসার মানুষটির অবহেলাই কারো জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। ভালো মানুষগুলো ভালোবাসার দেখা না পেলেও কষ্টের দেখা পেয়ে যায় খুব তাড়াতাড়ি। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমনি ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার মধ্যে থাকবে। একটা ছেলেকে নিজের বয়ফ্রেন্ড তখনই বানাও যখন তার খারাপ সময়েও তার পাশে থাকার মতো সাহস তোমার থাকবে। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে।
এটাই হলো ভালোবাসার পরিণতি। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও সেখানে ছেটানোর জন্য লবণ থাকবেই। মুখ বুজে যদি সব মেনে নাও তাহলে তুমি সবার কাছে হবে খুবই ভালো। খারাপ তখনই হবে যখন তুমি উচিত কথা বলবে। প্রতিটা ভুল মানুষকে একটা শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। কারো পা চেটে বড় হও না, নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। জীবনে কারো পরিচয়ে পরিচিত হও না, নিজের পরিচয়ে সবকিছু করার চেষ্টা করো, দেখবে তুমিও একদিন পরিচিত ব্যক্তি হয়ে উঠছ। জীবন আমাদের মাঝে মাঝেই অনেক জিনিস কেড়ে নেয়, তার মানে এটা নয় যে সেটা পাওয়ার যোগ্য তুমি নও। একটু লক্ষ্য করে দেখবেন, না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক বেশি উত্তম। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটাই যেটা পূরণ করার ইচ্ছা মানুষকে এক মুহূর্ত ঘুমাতে দেয় না। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পর মতো করে জীবনকে সাজানো অনেক কঠিন। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয় না, সত্য ভালোবাসা খোঁজা বড়ই কঠিন। আমরা অনেকে অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি, কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা আরও বেড়ে যেত। এজন্য না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসোস করতে নেই। মনে রাখবে, যা হয় ভালোর জন্যই হয়। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। বেঁচে থাকার মতো আনন্দ এই পৃথিবীতে আর দ্বিতীয় কিছু নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে, মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায় তখন শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়। সব কথা ভুলে যেতে নেই, সব বুঝে ফেরত দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি সেটা কখনো জানতে পারবেন না যতদিন পর্যন্ত চেষ্টা না করে দেখছেন। শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধুত্ব, এই তিনটি জিনিস মিলেই আমাদের এই মনুষ্যত্বের অস্তিত্ব। জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে। কিছু কিছু পাওয়ার জন্য তোমার জীবনে এমন কাউকে হারিও না যে তোমাকে তার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে। লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথাই কখনো কয়লা শোনা হয় না। দেরিতে হলেও বুঝে গেছি, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, আর সম্পর্ক তো অনেক দূরের ব্যাপার। আপনি যখন কিছু পান তখন কিছু জিনিস থাকে যা হারান, আপনি যখন কিছু হারান তখন আবার কিছু জিনিস থাকে যেটা আপনি পেয়ে যান। এই ভারসাম্যই জীবন। জীবনটাকে অন্যভাবে দেখা যায়, আবার অনুভব করা যায়। নিজের আশপাশের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সবসময় পাশে থাকে। জীবন কতটা সুন্দর এটা দেখতে বেশি দূরে যেতে হয় না, চোখ খুললেই আমরা তা দেখতে পারি। কিছু কথা অন্তহীন, কিছু বাঁধন সীমাহীন, কিছু চাওয়া স্বার্থহীন। যদি না হয় দেখা প্রতিদিন, তবুও মনে রেখো তাকে চিরদিন। জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না, কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন আমাদের। দুঃখ আছে বলেই তো সুখের এত দাম। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেকে যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের মাঝে কোনো অহংকার নেই। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এটা ভেবেই শান্তি পাবেন যে আপনি ঠিক ছিলেন। সত্য আসলেই শান্তি দেয়। আমি হচ্ছি সেই মানুষ, বেশি হিসাব করে সম্পর্ক করি না, আর কেউ বেশি হিসাব করে সম্পর্ক করলে আমি তার সঙ্গে সম্পর্ক রাখি না। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা তা দেখতে হয়। ভালোবাসি কথাটি সবাই বলতে পারে, ভালো রাখতে সবাই জানে না। সম্পর্ক রক্তের বন্ধনে নয়, অনুভূতির বন্ধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বন্ধন থাকে সেখানে পর আপন হয়, আর যেখানে অনুভূতির বন্ধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত। এই নিয়ম পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্যের। এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে। অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছু নেই। এত অহংকার, ক্ষমতার দাপট, টাকার গরম, এইসব একদিন মাটিতে মিশে যাবে।
শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভালোবাসা কোথায় খুঁজছেন? এই অর্থলোভী মানুষদের মাঝে। এরা কখনোই আপনার ভালোবাসার মূল্য বুঝবে না। সবাই বোঝে স্বার্থ আর অর্থ। মানুষ ভালোবাসার মূল্য কখন বুঝবে জানেন? যখন সব কিছু সে পেয়ে যাবে, কিন্তু তাকে সত্যিকারের ভালোবাসার মতো একটা মানুষও থাকবে না। যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন। পৃথিবীতে সব কিছু ভোলা সম্ভব, কিন্তু কারো বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব না। পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। নীরবতার ভাষা কেউ বোঝে না। একটু চুপ করে থাকো, দেখবে সবাই চলে গেছে। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত, যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। এই মানুষদের কখনোই বাড়িতে ঢুকতে দেবেন না। কিছু মানুষকে যদি 99 দিন উপকার করো আর একদিন না করে থাকো, তাহলে সে ওই একদিনের কথাই মনে রাখবে। আগের 99 দিন সে ভুলে যাবে। যে যত মিশুকে হয়, মানুষ তাকে তত সস্তা মনে করে। সঠিক মানুষ পেলে শুধু প্রথম ভালোবাসা কেন, সম্পূর্ণ অতীতটাই ভুলে থাকা যায়। সম্পর্ক তৈরি করা সহজ, আবার ভাঙাও সহজ। কঠিন শুধু সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখা। আই অ্যাম নট পারফেক্ট, কিন্তু কখনো কারো ক্ষতি চাই না। সর্বদা চেয়েছি সবার ভালো হোক, তাই হয়তো আমার ভাগ্যটা সবচেয়ে খারাপ। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হয়। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। ভালোবাসা কখনো কম বা বেশি হয় না। যখন কেউ কাউকে ভালোবাসে, তখন সে তার পুরোটা দিয়েই তাকে ভালোবাসে। সবসময় সে চায় তার ভালো হোক। এটা একটা অদ্ভুত মায়া। মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর গুণটি হলো চরিত্র। সেটাই যদি নোংরা হয়, তবে মন ও চিন্তা সুন্দর হবে কি করে? পকেটে টাকা থাকলে স্বজন ঘুরে যায়, পকেট ফাঁকা থাকলে ছায়াও সরে যায়। ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল। ব্যবহার ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারে জন্ম হয়েছে। একটা বেড়ালকে তুমি যতই ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে সে লোভ সামলাতে পারে না। তেমনি কিছু মানুষকে যতই ভালো করার চেষ্টা করো না কেন, সে কখনোই ভালো হবে না। মা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম। মায়ের চেয়ে সহজ ও গভীর কোনো অনুভূতি নেই। পৃথিবীর সকল সন্তানদের হৃদয় পূর্ণ থাকে মাতৃভক্তিতে। নিঃশ্বাস আর বিশ্বাসের একটা অদ্ভুত মিল রয়েছে। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। আঘাত করো, কখনো অবহেলা করো না। অবহেলা কাটিয়ে উঠবার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেয়নি। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মে নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়। অনেক ঝগড়া, রাগ, অভিমান করার পরেও যে আগে কথা বলতে আসে সে নির্লজ্জ নয়, বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি। মা হলো এই পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি। বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। জীবনে এই তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। 1, যে ভালো না বেশে অভিনয় করে। 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহস যোগাবে। আমি তোমাকে ভালোবাসি এই কথাটির চেয়েও দামি হলো আমি তোমাকে বিশ্বাস করি। ভালো সবাই বাঁচতে পারে, বিশ্বাসের মর্যাদা কয়জন দিতে পারে। পথ যখন একাই চলতে হবে, তখন পেছনে কে কি বলল তা ভেবে লাভ কি? জীবনের কঠিন সময় যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে। যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। কারো মনে যদি জায়গা করতে চাও, কিছুটা জায়গা তাকেও দাও। তর্কে জেতা কোনো বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যে পুরুষ একটা নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। জীবনটা যেন হেডফোনের মতো হয়ে গেছে, যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়ে যায়। দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস, আর অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন। কাউকে ঠকিয়ে দুদিন মজা করবে, কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। জীবন হলো কাগজের নৌকার মতো ক্ষণস্থায়ী,
সব জিনিসই ভীষণ দামি, হয়তো পাওয়ার আগে নয়তো হারানোর পর। যে ঠকায় সে একসময় অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে একসময় অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, শুধু অপেক্ষা সময়ের। একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি, কারণ অনেক অবহেলা ও অনেক কষ্ট পেলাম মানুষের কাছে গিয়ে। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। পৃথিবীর সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া, কারণ এই স্বার্থপর দুনিয়ায় সবাই নিজের স্বার্থ বোঝে। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। বিষের চেয়েও বেশি বিষাক্ত আজকাল মানুষের মন। বিশ্বাস করাটা ভুল কিছু না, তবে বিশ্বাস নিয়ে খেলা করাটা একটা ভুল। মা হলো একমাত্র ব্যক্তি যিনি আপনাকে 9 মাস পেটে 3 মাস কোলে আর সারা জীবন হৃদয়ে বহন করেন। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। জীবনে এমন একজন বন্ধু পাওয়া প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ সব কিছুই শেয়ার করা যাবে। ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও, সব দিয়ে দাও, কিন্তু সাবধান থেকো, বিনিময়ে কিছু চেয়েও না, তাহলে শুধু দুঃখই পাবে। কিছু মানুষ আপনাকে ছেড়ে দেবেও না, আবার ধরেও রাখবে না। আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন, যেন সাপও মরে আবার লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত, কারো জীবন গুছিয়ে দেয়, আবার কারো জীবন ধ্বংস করে দেয়। মানুষ যতই গোপন পাপ করুক না কেন, শাস্তি সে প্রকাশ্যেই পাবে। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যা বোঝার ক্ষমতা সবার মধ্যে থাকে না। অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কারণ এরা তো সেই মানুষ যারা বোঝে তাদের চেয়ে আপনি অনেক উত্তম। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে, আবার এমন কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে খুশি রাখার চেষ্টা করে। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত পাওয়া নাও যেতে পারে, তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাওয়া যাবে। সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয়, আর সামান্য কিছু ভুল পথে চলার কারণে ভবিষ্যৎ নষ্ট হয়। কারো ক্ষতি করো না, মন থেকে লোভ, হিংসা, অহংকার দূর করো। এসব করে কিছুই পাবে না। মনে রেখো, সবশেষে শেষ ঠিকানা মাটিই হবে। একা থাকতে শেখো, কেউ তোমার দ্বারা কষ্ট পাবে না, কারো দ্বারা কষ্টও তুমি পাবে না। ভুল মানুষ, মিথ্যা ভালোবাসা আর মিথ্যা হাসির চেয়ে অনেক ভালো একা থাকা। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন একসময় স্টুডেন্ট ছিল। অধিকাংশ নারীরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল। ডিপ্রেশন থেকে শক্ত হয়ে ওঠা মানুষগুলোকে কখনো সবার সামনে কাঁদতে দেখবেন না, বরং তাদেরকে হাসতে দেখবেন। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। মানুষকে ভালোবাসতে শেখো, উপকার করো আর সৎপথে চলো। জীবন শান্তিময় হবে। যে সবার আগে ক্ষমা চাইতে পারে সে সবচেয়ে বেশি সাহসী। যে সবার আগে ক্ষমা করতে পারে সে সবচেয়ে বেশি শক্তিশালী। আর যে সবার আগে ভুলে যেতে পারে সে সবচেয়ে বেশি সুখী। ভালোবাসা হচ্ছে চোখের জলের মতো, যা একবার নিচে পড়লে তা কখনোই ওপরে তোলা যায় না। ঠিক তেমনি যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হন, তাহলে বুঝবেন আপনি ভুল পথে হাঁটছেন। মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেতে পারত, তাহলে অপেক্ষার কি মূল্য থাকতো? মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত, তাহলে স্মৃতির কি মূল্য থাকতো? যদি কারো নামে কোনো নিন্দা শোনো, তাহলে অবশ্যই তার সাথে গিয়ে আলাপ করো, দেখবেন নিশ্চয়ই সে গুণী লোক। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়। পরিচিত হওয়ার সময় একরকম, পুরাতন হয়ে গেলে আর এক রকম। প্রেমে ভরা চোখ, সত্য বলা মুখ, সহজ সরল মন, সাহায্য করা হাত,
সত্যের পথে চলা পা, শ্রদ্ধায় নত হওয়া মাথা ঈশ্বরের খুবই প্রিয়। মানসিকভাবে সুখে থাকার জন্য যা করবেন, 1. সবকিছু এত সিরিয়াসলি নেবেন না। 2. নিজেকে কারো সঙ্গে তুলনা করবেন না। 3. নিজের যত্ন নিন আর অন্যকে সেবা দিন। 4. বন্ধুত্বের মান বাড়ান। আবেগ আর অনুভূতি যেখানে হারিয়ে যায় সেখানে সম্পর্কের মৃত্যু অবধারিত। একটা যোগ চিহ্ন 2টি বিয়োগ চিহ্ন দিয়ে তৈরি করা। তাই জীবনে ভালো দিন দেখতে চাইলে খারাপ দিনের সম্মুখীন হতেই হবে আর নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি কথা বললেও মিথ্যা মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস জন্মে যায় তার মিথ্যাগুলো সত্যি লাগে। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। রাগ, অভিমান আর অভিযোগ বোকা ও দুর্বল ব্যক্তিরা করে। বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে।